আসসালামু আলাইকুম। কোয়েল পাখি জিরো বাচ্চা ডেলিভারি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে খুব বেশি ভালো লাগে। আর এই বাচ্চাগুলো অনেক দূরের থেকে নিতে আসলে ভালো লাগার মাত্রাটা অনেক বেশি বেড়ে যায়। আপনারা স্ক্রিনে নূরে আলম ভাই ও খালেদ সাইফুল্লাহ ভাইকে দেখতেছেন। ওনারা দ্বিতীয়বারের মতো প্রায় ৮০ থেকে ৮৫ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমার বাসায় এসে কোয়েল পাখি ৯৫০ পিসের মতো জিরো বাচ্চা নিয়ে গেলেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ওনারা কিভাবে এত দূরের থেকে আমার বাসায় আসলেন এবং বাসায় এসে কী কী করলেন সব কিছু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওনাদের ভাষ্যমতে ওনাদের বাসার শরণখোলা মরলগঞ্জ থেকেও আরও খানিকটা ভিতরে আমার বাসায় আসার উদ্দেশ্যে ফজরের নামাজ পড়ে ওনারা একটা অটো নিয়ে রওনা দিলেন। ৬টার দিকে ওনার ওইখান থেকে রওনা দিলেন এবং আমার বাসায় পৌঁছাইতে প্রায় 10:30 বেজে গেছিলো। অটোতে প্রায় 4.5 ঘন্টা জার্নি করে আমার বাসায় এসে পৌঁছাইছেন ওনারা। ওনাদের থেকে আমার বাসার দূরত্ব প্রায় ৮০ থেকে ৮৫ কিলোমিটার। আমরা অনেকেই জানি একটা অটো এক চার্জে 120 থেকে 140 কিলোমিটারের মতো জার্নি করতে পারে। তো ওনাদের আসতে যেহেতু ৮০ থেকে ৮৫ কিলোমিটারের মতো জার্নি করতে হয়েছে, তো ওনাদের যাওয়ার সময়ও ৮০ থেকে ৮৫ কিলোমিটারের মতো যাইতে হবে। তো এক চার্জে একটা অটো এত সময় যাইতে পারবে না। তো রাস্তার মাঝামাঝি গেলে দেখা যাচ্ছে ওনাদের অটোয় চার্জ ফুরায় যাইতে পারে। এই জন্য ওনারা আমার বাসায় এসে যে ওনাদের অটোটা চার্জ দিয়ে নিলেন। তো অটোটা যখন চার্জ হচ্ছিল তখন অটোটা চার্জ হতে মিনিমাম 2-3 ঘন্টার মতো সময় লাগে এবং আমার বাসার কাছে যেহেতু চন্দ্রমহল ইকো পার্ক আছে, তো ওনারা বলতেছে যে ভাইয়া চলেন আমরা চন্দ্রমহল থেকেই না হলে ঘুরে আসি। তো সেই জন্য আমরা পরবর্তীতে চন্দ্রমহলে গেলাম এবং চন্দ্রমহলে যে অনেক বেশি মজা করলাম। আপনারা এর আগেও অনেক ভিডিওতে দেখছেন যে আমাদের বাসার কাছে চন্দ্রমহল ইকো পার্ক আছে এবং আমি ওইখান থেকে অনেকটাই রিসিভ করে আনছি, কিন্তু আমি কখনো চন্দ্রমহল ইকো পার্কে কাউকে নিয়ে যাইনি। যেহেতু ওনারা অনেক দূরে থেকে আসছে, তো ওনাদেরকে নিয়ে চন্দ্রমহল ইকো পার্কে গেলাম ঘুরতে। চন্দ্রমহল ইকো পার্কটা আমার বাসার কাছে হওয়ায় স্পেশালি আমার কাছে তেমন একটা ভালো লাগে না চন্দ্রমহল ইকো পার্কের ভিতরটা। তো ওনারা যেহেতু প্রথমবারের মতো চন্দ্রমহল ইকো পার্কের ভিতরে গেলেন, তো ওনাদের কাছে বেশ ভালো লাগতেছিল এবং ওনারা বেশ এনজয় করতেছিল। আমরা 4 জন প্রায় 11টা থেকে 2টা পর্যন্ত পার্কের ভিতরে ঘুরলাম এবং অনেক মজা করলাম। পার্কের ভিতরের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এবং কারা কারা চন্দ্রমহল ইকো পার্কে আসছেন কমেন্টে বলে যাবেন। তো পার্কের ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় চলে আসলাম এবং যেহেতু 2:30টা বেজে গেছে, তো আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমার পূর্বে রেডি করা ফলের ক্যারেটগুলো নিয়ে চলে গেলাম জিরো বাচ্চা ধরতে। ফলের ক্যারেটের ফাঁকাটা বড় হওয়ায় কোয়েল পাখির বাচ্চাগুলো অনায়াসে এই ফাঁকা দিয়ে বের হয়ে যায়। এই জন্য ফলের ক্যারেটের উপর কাগজের কার্টুনগুলো মাপমতো কেটে সেলাই করে দিই, যার ফলে খুবই ভালো একটা কেয়ারিং খাঁচা রেডি হয়ে যায়। কিন্তু এটা করা খুবই কষ্টসাধ্য ও সময়ের ব্যাপার। কোয়েল পাখি জিরো বাচ্চা ডেলিভারির জন্য সবথেকে উত্তম মাধ্যম হচ্ছে কালো ঝুড়ি ব্যবহার করা, যেটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আপনারা কেউ কালো ঝুড়ি দিতে পারলে প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন। রেডি করা ক্যারেট নিয়ে চলে গেলাম আমার ইনকিউবেটারে কোয়েল পাখি জিরো বাচ্চা ধরার উদ্দেশ্যে। এইবার আমার ইনকিউবেটারে মাত্র 14 দিন বয়স থেকে ডিম ফুটতে শুরু করছিল, যার ফলে আমার ইনকিউবেটারে কিছু ডিম অনেক আগে ফুটে গেছে এবং কিছু ডিম এখনও পর্যন্ত ফুটতেছে। তো আপনারা অনেকেই জানেন যে আমি আমার ইনকিউবেটর থেকে 16 থেকে 24 ঘন্টার ভিতর বাচ্চাগুলো নামায় আনার চেষ্টা করি। তো এই দিনও প্রায় 24 ঘন্টার মতো আমি ওয়েট করছিলাম, কিন্তু তারপরেও আমার এখানে কিছু প্রায় 50-60 পিসের মতো বাচ্চা বেরোইতে লেট করছে। তো এই বাচ্চাগুলো আমি পরবর্তীতে রেখে দিলে আমি মাত্র 50-60 পিস বাচ্চা ব্রুডিং করতে পারবো না, যার কারণে আমি এই বাচ্চাগুলো এবং যে ডিমগুলো থেকে বাচ্চা বের হবে বলে সম্ভাবনা ছিল সেই ডিমগুলো আমি সুন্দর করে একটা প্যাকেটে দিয়ে দিছি। ওই ভাইদের বাসায় একটা ইনকিউবেটার আছে, ওই ইনকিউবেটারে দিয়ে দেওয়ার জন্য। এবং আলহামদুলিল্লাহ এই ডিমগুলো আমি দেওয়ার সময় নাকি অনেকগুলো ডিম ওই কার্টুনের ভিতরে ফুটে গেছে এবং বাকি ডিমগুলো যেগুলো ছিল এবং বাচ্চাগুলো যেগুলো ছিল সেগুলো উনি নিয়ে বাসায় ইনকিউবেটরে দিয়ে দিচ্ছেন ওনার। আমার বাসায় এক্সট্রা ফিমেল কবুতর থাকায় উনি আমার কাছ থেকে একটা ফিমেল কবুতর নিয়ে গেলেন এবং সব কিছু একসাথে অটোর উপর বেঁধে সুন্দরভাবে বেঁধে ওনারা চলে গেলেন। তো সবাই ওনাদের খামারের জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন এবং যদি কারো জিরো বাচ্চা বা 20 ডিমের দরকার হয় তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।